যতদিন দেরি করবেন মার আসতেছে। এবারের সুযোগ যদি কাজে না লাগান, মাহফিলে বসে লিখে রাখেন 50 বছর এই দেশ পিছায় যাবে। আলেমদের কাঁধে আবার মার আসতেছে, ঠিক কিনা বলে? এতে আলেমরা যদি সবাই মিললে আমার উপরে খেপে, আমার কিচ্ছু যায় আসে না। আইওয়া আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। নবী আযাব আসবে, দলে দলে উম্মত বিভক্ত হবে, একজন আর একজনকে মারবে, মারা থেকে স্বাদ নিবে। আজকের ভালুকার মুসলমানদেরকে বলি, মল্লিক বাড়ির মুসলমানদেরকে বলি, তাকায় দেখেন আমাদের ভিতরে দলাদলি মারামারি কম না বেশি? নবীজি আল্লাহর কাছে কি বলে? সাথে সাথে বলতেছে, আল্লাহ আগের দুইটার চাইতে 3 নাম্বারটা তো একটু সহজ। ভাইয়ে ভাইয়ে মারামারি করলে কদিন আর মারামারি করবে, ঠিক তো হয়ে যাবে আল্লাহ। এরপরও সব উম্মতে আল্লাহ মাইরা ফেলেন। ভাই ভাই তো একটু একটু মারামারি করবে, ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। এই দূর করতে 53 বছর সুযোগ পেলেন। এখনো যদি কার টুপি কেমন এগুলা নিয়ে যদি বাড়াবাড়ি করেন, আল্লাহর কসম করি বলি 50 বছর ইসলামী দেশে পিছায় যাবে, ঠিক কিনা বলে? একটা আয়াত আমি তেলাওয়াত করছি, সূরা নিসা এর 41 নং আয়াতে কারিমা। সবাই বলেন কত নম্বর আয়াত? সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন নবীদেরকে উম্মতের খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও নবী, আপনাকে উম্মতের খবর জিজ্ঞাসা করা হবে। সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের খবর জিজ্ঞাসা করবেন। আমার নবীর কাছ থেকে উম্মতের খবর জিজ্ঞাসা করা হবে। যেই উম্মতকে নবীজি জীবনে কোনোদিন দেখলো না। আমরা হতভাগা উম্মত, নবীজিকে জীবনে কোনোদিন দেখি নাই, নবীজিও আমাদেরকে দেখে নাই। কিন্তু এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবীজির 2টা চোখ ভিজে গিয়েছে চোখের পানি দিয়ে। চোখের পানিগুলা জর্জর করে পড়ছে, গাল ভিজে গিয়েছে, দাড়িগুলো দিয়ে টপ টপ করে কান্নার পানি ঝরতেছে। হাত্তা বারলাল আর জমিনের ভিতরে টপ টপ করে কান্নার পানিগুলো গড়ায় গড়ায় পড়ছে। যদি প্রশ্ন করি, এত পরিমাণ কান্না নবীজি কাঁদলেন কাদের জন্য? সবাই বলেন, বুঝা বলেন। উম্মতের জন্য, নামনে কোন আমার জন্য? কার জন্য? জীবনে কোনোদিন নবীজির চোখে পানি এই জন্য আসে নাই। ভালো খাবার কেন দেন না? দামি পোশাক কেন পরতে পারি না? এমন কোনো বিষয় নিয়ে নবীজি কোনোদিন কাঁদে নাই। আল্লাহর নবী আয়াত নাজিল হওয়ার পরে শুধু উম্মতের মায়ায় কেঁদেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জিজ্ঞাসা করি, নবীজি কাঁদছে কাদের জন্যে? একটু মহব্বত নিয়ে কর না, কাদের জন্য? কান্না কি সাধারণ জিনিস? মানুষের কোরাল দিয়া কূপ দিলেও চোখ দিয়া পানি আসে না।
আর নবীজি ক্ষুধার যন্ত্রণায় কোনো সময় কাঁদে নাই, কাঁদছে আমার আপনার জন্য। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমি আয়েশার ঘুম ভেঙে যেত, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত কান্দে? আমরা কি কষ্ট দিয়ে ফেললাম নাকি? সন্তান অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না, অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না, শুধুমাত্র নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদে আর বারবার আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি উম্মত উম্মত বলে কাঁদলেন কাদের জন্যে? সবাই বলেন, সেজদায় কাঁদলেন কাদের জন্যে? আয়াত নাজিল হওয়ার পরে কাঁদে কাদের জন্যে? আমাদের জন্য নবীজি কাঁদতেছে। শুধু তাই না, ময়দানে মাহশারের ভিতরে এক একজন মানুষের গুনাহ অনুযায়ী যখন মানুষগুলা ঘামবে, কারো কারো ঘামগুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামগুলা কোমর পর্যন্ত চলে আসবে। নবীজি নিজে হাত দিয়া দেখালেন, কারো কারো ঘামগুলা বুক পর্যন্ত চলে আসবে। নিজের গুনার ভিতরে আপনি ঘামের পানির মতো হয়ে হাবুডুবু খাবেন, আল্লাহ নবী দেখায় দিলেন কারো কারো ঘামগুলা নাক পর্যন্ত চলে আসবে। সেই মুহূর্তে সবাই ইয়া নাফসি বলে কাঁদবে। আমার নবী সেদিন আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবে। ওই দিন নবী কাঁদবে আর বলবে, উম্মতি উম্মতি। আল্লাহ পাক বলবে, নবী মাথা উঠান, সালতু তাব, যা মনে চায় আপনি চান, ইশফাতু শাফাত, যাকে মনে চায় শাফাত করেন। নবী শাফাত করতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এই মাহফিলে চূড়ান্ত করে নেন, যতজন এখানে বসলেন নবীজির আদরের উম্মত, জীবনে কোনোদিন নবীজিরে দেখি নাই, কিন্তু আমার নবী খাওয়ার কষ্ট পেয়েছেন জীবনে বহুদিন বহুবার। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শিয়াবে আবি তালেব গিরিপথের ভিতরে, জেলখানার ভিতরে বন্দী নবী, নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো। দারুন নদওয়াতে বসে নবীজিকে হত্যা করবে সিদ্ধান্ত নিয়েছে। এরপরে আল্লাহর নবীকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। নবীজি একটা বারের জন্য বিচলিত হন নাই। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে আটকে ফেলবে, জেলখানার ভিতরে রাখবে, হত্যার ষড়যন্ত্র করবে, দেশ থেকে বের করে দিবে। আল্লাহর নবী বিচলিত হন নাই, বুঝে ফেলেছেন আর থাকা যাবে না। মক্কার মাটিগুলো ধরে ধরে নবীজি কাঁদলেন।
একটা দিনের জন্য বদদুয়া করে নাই যেই মানুষের জন্য ইন্নী লান উবাস লাআন, বদদুয়া করার জন্য আমি নবী আসি নাই। যেই নবী বদদুয়া করে নাই, আমার আপনার জন্য কেঁদে কেঁদে গিয়েছেন, সে নবীকে মারার জন্যে কাফেররা চেষ্টা করেছে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 10টা বছরের সবরের ফল হিসাবে মক্কা বিজয় দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যদি সেদিন চাইতেন কাফেরদেরকে কচু কাটা করতে পারতেন। নবীজি সেদিন জানায়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা মাত্র জন্ম নিয়েছে, এমন বাচ্চা যেমন কোনো চিন্তিত হয় না, তোমাদেরও কোনো চিন্তা নাই। আজকে পরিষ্কার বলি, 53 বছর ধরে দেখলাম অনেক কিছু আপনারা দেখেছেন। শুধু যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো এক মুহূর্তের জন্য চিন্তিত হতে হবে না, ঠিক কিনা বলে? তাকবীরটা দিছে, খুব সুন্দর হয়েছে। আরেকজন দিবেন, খালি শত্রুকে দূরে ঠেললে দিয়ে তো লাভ নাই। দিবেন এই কোরআনটা পার্লামেন্টে চলবে, এটা সহ একজন তাকবীর দিবেন, স্প্যান্ডেল থেকে দেন। মাশাআল্লাহ, বাইরের ট্রেনিং আছে, বোঝা গেছে। ওনার বাড়ি কিন্তু পাবনা সাথিয়া, ঠিক না? আবার কয় না বলে, আমি কইছি হ্যাঁ কয় না। ভাইয়ের বাড়ি পাবনা সাথিয়া না? আমি দেখছেন পাবনা জেলার সাথিয়া থানায় ময়মনসিংহে একটা বেড়া পারলেন নিরম একটা স্লোগান দিতেন, দেন। ভাইয়ের বাড়ি ময়মনসিংহ, মাস নসুন্দি, হ্যাঁ মল্লিক বাড়ি, উপায় আছেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মল্লিক বাড়ির ইজ্জতটা পুরাটা রাখছে। আল্লাহ এর কবুল মঞ্জুর করুক, পরে না আমিন। এবার একটু আপনারা আমার দিকে তাকান। কোরআন আসলে আপনাদের কোনো আপত্তি আছে? দেখেন এদিকে লোকটি না কইছে, পিছনের লোকটি এমনি আগ করে সাইরুস দেখাইতে লাই সাইরুস কি কই হুজুর, কোরআন আইলে তো উপায় নাই, হাতের জায়গা থাকতো না। এরকম লোক আছে না নাই? আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই, নবীর কান্নার ভাষা বুঝেন নাই। আল্লাহ নবী আমার আপনার জন্য কেঁদে গেছেন, আর আপনি সারা জীবন ধরে সমাজতন্ত্রের জন্য কাজ করতেছেন, ঠিক কিনা বলে? কিসের স্লোগান দেন আপনি? নেতা তোমার ভয় নাই, কে রে গিয়েছিল? রাজপথ সারি নাই। কদিন পরে নেতার গিয়ে জিজ্ঞাসা করে কানে কানে, নেতা বাজার কমিটির একটা পদ খালি হয়েছে, আমার যদি পদটা দিতেন। নেতাকে দুর্বেড়া ব্যাক কল, তুই তো আমার লগে আসস, পদ তো 6 লাখ টাকা বেচছি। কয় লাখ? না না, এগুলো হয়নি আপনার এলাকা, আমগো এলাকা তো হয়, আপনার এলাকা তো হয়নি। এইরকম 6 লাখ টাকা বিক্রি করা পদ, ওই পদের নেতা হওয়ার লোভে নবীর উম্মত যদি আজকে দল করে, আল্লাহ নবীর কান্নার ভাষা আপনি বোঝেন নাই।
সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস বলছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক দয়া দেখাবেন না, তাকাবেন না। সেদিন যদি আল্লাহ কথা না বলেন, দয়া না দেখান, মায়া না দেখান, আমার মতো গুনাহগারের দিকে যদি না তাকান, বাঁচার মতো কোনো জারি জুরি কোনো উপায় কোনো মানুষের পক্ষে থাকবে না। ঠিক কিনা বলে? তাহলে এবার বুঝে শুনে বলেন, যতজন বসছেন দল করবেন ফদের লেগে দেন, কয় না কিনতে দল করবেন কার লেগে? না না না, ফদের লেগে। কার লেগে? সবাই কিন্তু কইতেছেন মাশাআল্লাহ, যেই ছোট মানুষে কইছে এরকম ছোট মানুষটি বড় হইলে কামে লাগতো। তাহলে এবার একটু সবাই মিল্লা কোন দল করবেন কার জন্য? এটা যদি আমার ভালো না লাগে, যেমনে ভালো লাগান লাগে, ইমানের তাগিদে ভালো লাগান। যতদিন দেরি করবেন, মার আসতেছে, এবারের সুযোগ যদি কাজে না লাগান, মাহফিলে বসে লিখে রাখেন 50 বছর এই দেশ পিছায় যাবে, আলেমদের কাঁধে আবার মার আসতেছে। ঠিক কিনা বলে? এতে আলেমরা যদি সবাই মিললে আমার উপরে খেপে, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি একটা কথাও, এখন মাহফিলে বসলেও ভালো লাগে, ডানে বামে আলেম ওলামারা বসে, আর আগে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে অনেকে বসে। এরপরে হুজুর করে কি ওয়াজ, এরপরে মাহফিলের মাইকটা ফাইলি কয়, মাহফিল করে কি হইব এ নয় না, এটা যাত্রা ফালা দে, তাহলে কিছু তোর টেহা হইব। তোমার কথা কয় না? এইরকম মাতবরি সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই শেষ বেশি দিন ঠিক থাকবে না যদি আপনি সময়ের কাজে না লাগান। ইল্লাম তাকতা কাতাক, এই সময় যদি কাজে না লাগান, সময় আপনাকে কেটে ফেলবে, আবার সালা পিঠে বাঁধা লাগবে, জায়গায় জায়গায় জুলুম হবে। আল্লাহ সুযোগ দিয়েছেন, যিনি অবশ্যই জবাব নেবেন তিনি কে? নবীজির কাছে আল্লাহ 3টা অপশন দিলেন, জোরে কোন কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। 1 নাম্বার অপশন দিলেন নবীকে, আমি আল্লাহ ক্ষমতাবান, উপর থেকে আযাব দিব, ঠাডা পড়বে, শিলা বৃষ্টি হবে, পাথরগুলা বেল থেকে বিচ্ছুরিত হয়ে আসবে, জমিনের মানুষগুলা অন্যায় করলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর এত মায়া, নবীজি কেঁদে ফেললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ পাকের কাছে নবী বললেন, আল্লাহ আপনার কাছে পানা চাই, এত বড় আযাব দিয়ে শেষ করে দিন না। নবীজি পানা চাওয়ার কারণে যিনি মাফ করে দিলেন তিনি কে? কয়টা অপশন? মাশাআল্লাহ, সবাই কোন কয়টা? আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। কার কথা? টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন আসবে, ভূমি ধস হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, জমিনের মানুষগুলা মৃত্যুর দিকে ঢলে পড়বে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে নবীজি আবার বললেন, আউযু বিওয়াজহিক,
আপনার কাছে পানা চাই, এমন আযাব দিয়েন না। আল্লাহর কাছে যখন পানা চেয়েছেন, নবীজি আমাদের মায়া কেঁদে ফেলছেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, এত বড় আযাব দিন না। অন্যায় করলেও আল্লাহ এইভাবে মেরে ফেলবেন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন, আও ইয়ালবিসাকুম আইওয়া আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। নবী আযাব আসবে, দলে দলে উম্মত বিভক্ত হবে, একজন আর একজনকে মারবে, মারা থেকে স্বাদ নিবে। আজকের ভালুকার মুসলমানদেরকে বলি, মল্লিক বাড়ির মুসলমানদেরকে বলি, তাকায় দেখেন আমাদের ভিতরে দলাদলি মারামারি কম না বেশি? নবীজি আল্লাহর কাছে কি বলে? সাথে সাথে বলতেছে, আল্লাহ আগের 2টার চাইতে 3 নাম্বারটা তো একটু সহজ। ভাই ভাই মারামারি করলে কদিন আর মারামারি করবে, ঠিক তো হয়ে যাবে আল্লাহ। এরপরও সব উম্মতে আল্লাহ মাইরা ফেলেন। ভাই ভাই তো একটু একটু মারামারি করবে, ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। এই দূর করতে 53 বছর সুযোগ পেলেন, এখনো যদি কার টুপি কেমন এগুলা নিয়ে যদি বাড়াবাড়ি করেন, আল্লাহর কসম করি বলি 50 বছর ইসলামী দেশে পিছায় যাবে, ঠিক কিনা বলে? তো নবীজিরে আল্লাহ অপশন দিছে কয়টা? 3 নাম্বার অপশনের ভিতরে আমরা আছি। অনেক দিন চলে গেছে, এই জমিনের ভিতরে আলেমরা মার খেয়ে গেছে। আমরা শাহবাগে দেখেছি আলেমদের নামে স্লোগান দিয়েছে। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, উনাকে তেতুল হুজুর বলেছে, ঠিক কিনা বলে? আমরা দেখেছি এই বাংলাদেশে শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদেরকে নির্মমভাবে শহীদ করে জঞ্জাল মনে করে সরা দিয়েছে, ঠিক কিনা বলে? এগুলা তারা দিনের পর দিন করছে। আবার যদি সেই দিন আর দেখতে না চান, যে যা করেন অন্তত ঐক্য নষ্টের পক্ষে একটা স্ট্যাটাস যদি আপনি দেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? কথাগুলো কিন্তু বুঝছেন। 3 অপশনের 3 নাম্বারটা রসুল মেনে নিস। অনেক দিন তো মারামারি করছেন, সব বাদ দেন, দিনের মহব্বতে আসেন, একটু এক হই। কার অবদান এই বাংলাদেশে নাই? আপনি যদি তাবলিগ জামাতের অবদানের কথা বলেন, অবদান কম না বেশি? আসতে কইেন না, কম না বেশি? তাবলিগ জামাতের মেহনতের কারণে দিনের অনেক খেদমত হয়েছে না ভাই? হয়েছে। বাংলাদেশের সবচেয়ে মাজলুম যে মানুষেরা, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কত বড় বড় ইসলামী আন্দোলনের লিডারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? হাসি মুখে ফাঁসির মঞ্চে গেছে, একবারের জন্য মাথা নত করে নাই, একটা বারের জন্যে মাথা নত করে জালেমদেরকে বিজয়ী হতে দেয় না। জয়ের মালা মাজলুমদের হয়। শহীদ হয়ে গেলেন উহুদের প্রান্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক সরাসরি আব্দুল্লাহকে ডেকে কথা বললেন, ও আব্দুল্লাহ রে, তোর মনটা কি চায়? উহুদের প্রান্তে সব দিয়ে দিলি, বুকটা কাফেররা জাজরা করে ফেলল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ও আমার আল্লাহ, আমার মনটা চায় আরেকটা বার আপনি দুনিয়ায় পাঠাবেন, আবার উহুদে যাব, আবার শহীদ হব, আবার আসব। 1000 বার পাঠাবেন, 1000 বার দিন বিজয়ের জন্য জীবন দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওহী করে জানায়া দিলেন, ও নবী, আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে। আব্দুল্লাহ তো বারবার দুনিয়ায় যেতে চায়, উহুদের মাঠে গিয়ে শহীদ হতে চায়, দ্বিতীয়বার আর যাওয়ার কোনো সুযোগ নেই। আমি জানায় দিয়েছি, আব্দুল্লাহ তুমি আমার কাছে অনেক দামি, দ্বিতীয়বার আর কোনোভাবে দুনিয়ায় যাওয়া যায় না। আল্লাহর নবী আব্দুল্লাহর সন্তানকে ডাকলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ নিজে কথা বলেছেন। জাবেরের 2টা চোখ বেয়ে পানি ঝরতেছে। আমার আব্বারে আল্লাহ রব্বুল আলামিন শহীদ বানায় এত দাম দিয়ে দিয়েছে, শহীদ বানায় আল্লাহ এত দাম দিয়েছে। জাবেরকে নবী জীবনে যাবে, কি মনে চায় একটু আমারে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আব্বা তো চলে গেছে, তেমন কিছু রেখে যেতে পারে নাই, অনেক পাওনাদার আছে। আল্লাহর নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? সামান্য কিছু খেজুর আছে। নবীজি বললেন, যাও যাও খেজুরগুলা নিয়ে আসো। খেজুর নিয়ে আসা হলো। আল্লাহর নবী নিজে পাওনাদারদেরকে ডাকলেন, একজন একজন করে ডেকে পরিশোধ করলেন, সবাইকে দিলেন। নিজে মেপে মেপে সামান্য খেজুর আল্লাহ বরকত বাড়ায় দিয়েছে, এত পরিমাণ হয়েছে, সব পাওনাদারের পাওনা পরিশোধ জাবেরের ঘরে। অবশিষ্ট খেজুর চলে গেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? যারা জীবন দেয় আল্লাহ কখনো তাদেরকে ভুলায় দেয় না, তাদেরকে জীবিতর চাইতে স্মরণীয় করে রাখে। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসছি, আমরা যাদেরকে দেখেছি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, এই মানুষগুলার ত্যাগের কারণে অবশ্যই আমরা আশাবাদী, এই জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? বলতেছিলাম, নবীজি জানি কাঁদছে কাদের জন্যে? নবীজি কাঁদছেন কাদের জন্যে? সেজদার ভিতরে পড়ে নবীজি কাঁদছেন কাদের জন্যে? ময়দানে মাহশারেও নবীজি কাঁদবেন কাদের জন্যে? সেদিন আল্লাহর সামনে নবীজি গর্ব করে বলবেন, তাকা দেখেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, সবচেয়ে বেশি আমি নবীর উম্মত। আমি হায়াতের দিকে অল্প হায়াত পেয়েছি, উম্মত আমারে দেখে নাই। সবচেয়ে বেশি উম্মত আজকে আমার। আল্লাহর জান্নাতের একটা না দুইটা না, 120-এর ভিতরে 80 কাতার নবীর উম্মত দিয়ে ভরে যাবে। বাকি থাকে কয় কাতার? 40 কাতার। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা আমার নবীর উম্মত দিয়ে যিনি 80 কাতার পুরা করে দেবেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকান।
এই হাতের ভিতরে যেই কোরআন নিয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনের ভিতরে আদালতপূর্ণ বিচার যদি কামনা করেন, অনেক কিছু আপনারা দেখছেন 53 বছরে, সব দেখা শেষ। সামনে স্লোগান উঠা লাগবে, সামনে চলবে এই কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? কিন্তু বড় দুঃখজনক সত্য, সব আমরা বুঝি এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, অধিকাংশ মুসলমানই এখনো চায় না, ঠিক কিনা বলে? আবার কয় ঠিক চায়, আসলে চায় না। কি কইব, মানুষে চায় না তো। আসলে কি আপনি সত্যিকারের ভালো মুসলমান হইতে পারছেন? পারলেন, আপনি চাইতেন, আপনি পারেন নাই। 5টা বিষয় আঙ্গুলে গুনে গুনে আজকে বাড়ি নিয়ে যাবেন। জোরে কোন কয়টা? 1 নম্বরে, নেতা আগামী দিনে দেখবেন হুব্বুন নাস, মানুষ যেই মানুষকে ভালোবাসে ওই মানুষগুলা নেককার দিনদার হয়। অধিকাংশ নেতা দেখবেন টাকা দিয়ে ভালোবাসা কিনে সত্যিকারে তাদেরকে ভালোবাসে না, ঠিক কিনা বলে? ওরে ভাই রে ভাই, এখন কমন পড়ছে, এতক্ষণ পরে প্রশ্ন আউট হয়ে গেছে। তাহলে একটু আপনারা চিন্তা করেন, এরকম নেতা আছে না নাই? টাকা দিয়ে ভালোবাসা কিনে। আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে দুনিয়াতে যেই সময় দেখবা সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা এলাকা এলাকায় নেতা হয়ে যাবে। আরজালুল কওম জাইমুল কওম আরজালুহুম, বড় বড় নেতাগুলা সব মুনাফিকরা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি ঠিক হইছে? হইছে কি হয়েছে না হয়েছে আমি জানি না। আমি হাদিসটা শুনাইছি, আপনারা শুনছেন, এর বেশি কোনো কথার মধ্যে আমি নেই। এবার শুধু একটু কোন, এই কথাটা কি আমার কথা? আল্লাহর রাসূল নিজে বলে গেছেন। এরপরে আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্য, ক্ষমতার হাত থেকে বাঁচার জন্য সালাম কালাম সামনাসামনি দিবে, পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে বদদোয়া করবে। কি ঠিক? এগুলো আছে জীবনে বাংলাদেশে, এইরকম লোকও আছে। ডান দিক দিয়ে একটা গেলে মানুষে বাম দিক দিয়ে যায়, আর কয় আল্লাহ যদি তার চোখের সামনে না পড়ি 50 টাকা মসজিদে দিব আল্লাহ, ঠিক নেই? এরপরে এরা মরলে মানুষের লাশ সামনে রেখে জিগায় কেমন ছিল, মানুষের সামনে সামনে আর কি করবো, ছেলেবেলা আছে তো, কয় খালি কবর ছায়া দেখ তুই কেমন আসলি। হ্যাঁ, এই কাজটা না জায়েজ এবং হারাম। কি এর আপনি সামনে রেখে জিগান কেমন আছেন, সামনে রেখে জিগান কেমন আসছিল। যেই লোকটা খারাপ ছিল, টাকা দিয়ে ভালোবাসা কিনছে, এই লোকটা সৎ লোক হতে পারে না। টাকা দিয়ে যারা ভোট কিনবে সবগুলা ডাকাত, তার সবগুলা খারাপ লোক, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, কমন পড়তেছেন আস্তে আস্তে, দেখেন কদ্দুর কমন পড়ে। অনেকের মনটা বিরাট খারাপ হয়ে গেছে, কি রে হুজুরিতে কি কয়। আমি একটা কথাও কোরআন হাদিসের বাইরে কইতেছি না। এই হুজুর আছে জিগান আপনার একটু, আপনি যদি টেহা দিয়া বুট দিলেন, টেহা দিয়া কিনা কয় যে না টেহাটা নিছি না, টেহাটা কিলিয়ে নিছেন, আপনি খেত কাম করছেন না ভ্যান চালাইছেন
না মাটি কেটে দিছেন? মানুষের ভালোবাসা যদি অর্জন করতে চান, নেতার মতো নেতা হন, মানুষের খাদেম হন, আরেকজনের দুঃখে পাশে গিয়ে দাঁড়ান, দুনিয়ায় না আরশে আজিমে আপনার সম্মান বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এই চরিত্রটা নেন। মাশাআল্লাহ, একজনে কইতেছে রাজনীতি করা হইতেছে। কেডা রে? এটা রাজনীতি কাজ না? আমি রাজনীতি কাজ যদি এখন করি পুরাটা মাঠ খা খা করব। আমি এখন রাজনীতি কাজ গেছি না। একজনে অলরেডি কইতেছে বক্তা পুরাটা রাজনীতি কাজ করতেছে। না 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 না, আপনি কি মনে করছেন রাজনীতির বাইরে ইসলাম? ও, আপনি যেটা বললে এটা করবেন। আর আমি হুজুর কোরআন সামনে নিয়ে ভাষা ভাষা কথা বলে চলে যাব। ইসলাম এত সোজা না, ঠিক কিনা বলে? যাক ভাই, আমার ওয়াজটা মনে করে দিয়েছে, যে কইছে রহমত হইয়া নাজিল হইছেন। আল্লাহ পাক আমাদেরকে বলে দিচ্ছেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কি দিয়া? আরো আসতে বলেন। হাফেজ সাহেব হুজুর আসেনি কোরআন শরীফের মধ্যে? সূরা মাইদার মধ্যে আছে না? দেখেন, এটা হাফেজ সাহেব কইতেছে, কিন্তু আমি কইতেছি না। তাহলে কথাটা কোন জায়গার? আমি রাজনীতি কম। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। কোন জায়গার কথা? আরো জোরে। যদি মন গড়া বিচার না চলে, নির্দোষ যাদেরকে ফাঁসি দিয়েছে প্রিয় আল্লামাকে 13.5 বছর জেলখানার ভিতরে রাখছেন, আলেমদের পায়ে ডান্ডা বেড়ি পড়াইছেন, সবগুলা ছিল মন গড়া বিচার, ঠিক কিনা বলেন? এতক্ষণ তো আমার মাথাটা ঠান্ডা আছে, এখন মাথাটা পুরাপুরি না না গরম হয়েছে না, এখন আমার মাথাটা সচল হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারহুম, নবী সতর্ক থাকা লাগবে, আইয়াফতিনুকা আম বাদি মা আনজালাল্লাহু ইলাইক, যাতে করে কাফেররা কিছু ঢুকাইতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে, মোস্তফা সরোয়ার ফারুকীর মতো উপদেষ্টাগুলা যেন থাকতে না পারে, ঠিক কিনা বলে? এই তো চাঙ্গা হয়ে গেছেন আপনারা, ফুল চাঙ্গা না? ঘুমাছে ঘুমাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাথা ঢাইলা সচল করে লাইস, ঠিক করছেন ভাই আপনি। এরপরে 4 নম্বরে আল্লাহ কি বলে শোনেন। এটি তাফসির করতে গেলে এক একটার তাফসির 1 ঘন্টা সময় লাগবে, এক একটার। আমি খালি শুধু আয়াতটা কইয়া খালি অনুবাদ কইতেছি, খালি অনুবাদটা শুনেন, অনুবাদের ধার কিরকম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। ও নবী, যদি এরপরেও লোকেরা ঘাড় ঘুরায় নেয়, ময়মনসিংহের ভাষায় বলে ঘাড় তেরামি করে, গাউরামি করে, আমি আল্লাহ অচিরেই শাস্তি দিয়ে পাকড়াও করব, ঠিক কিনা বলে? কার কথা? 5 নম্বরে আল্লাহ কি কয় একটু শুনেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক।
জোরে কোন কি? আরো জোরে, আরো জোরে। জোর হলো না। দুই তিনজন, দুই তিনজন। অধিকাংশ লোক ফাসিক। কথাটা কার? হুদা ফাসিক কইছে না, লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক। কি ফাসিক? মমিসিনের ভাষায় কয় টাটকা ফাসিক। ওকে টাটকা ফাসিক। আমি নসুন্দিরও কয় একবারে ফাসিক। এটা পুরা বাটফার, আধা বাটফার না। আল্লাহ কয় অধিকাংশ লোকগুলা হবে ফাসিক। এই কথা আমার নয়, এই কথা সূরা মায়েদার আমার আল্লাহর কথা। মস্কারি করেন কারণ হুজুরা রাজনীতি কথা কয়। এটা কির কথা? আপনি রাজনীতি বানাইছেন, নিজে যা করবেন এটা রাজনীতি মনে করেন। আপনি রাজনীতি বানান আল্লাহর কোরআনের কথাকে, এর বাইরে রাজনীতি হতে পারে না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী হে, এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকেও তাকায় দেখে 5 আগস্টে আমার নিরপরাধ বাচ্চাগুলা শহীদ হয়ে গেছে। ছোট ছোট মানুষগুলাকে নিরপরাধ হওয়ার পরও মেরে ফেলেছে। শিশু বাচ্চা পর্যন্ত বিছনার ভিতরে কাতরাচ্ছে। এমন অবিচারে মানুষ মেরেছে। শাপলা চত্বর ঘটেছে, একটার পর একটা অন্যায় হয়েছে। তারপরেও যদি আপনার দলকে ফেরেশতা মনে করেন, এই জাহালাতের উপরে, জাহিলিয়াতের উপরে আপনার মৌত হবে। ঠিক কিনা বলে? এই জন্যই কিছু কিছু জাহেলরা বলে জয় বাংলা বলতে বলতে মরবো। হ্যাঁ বলে জয় বাংলা কইতে কইতে মরবো। আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মরবো। ইনশাল্লাহ কয় না। অনেকের মনে খুব দুঃখ লেগে গেছে, আমি বুঝতেছি। ওকে দুঃখ লাগিয়া করে এন যদি আপনি যদি শেষ হইয়া যানগা, এই কথা আপনার শূন্যই যেতে হবে। জয় বাংলা বলতে বলতে নয়, কালেমা বলতে বলতে আমরা মরবো। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর হুকুম কার? লিকওমি ইউকিনুন। বুঝবে কেবল তারা, প্রবল বিশ্বাসী হবে যারা, তারাই কেবল কোরআনের দিকে আসবে। এই মানুষগুলাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এমন সময় দুনিয়ার ভিতরে আসবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদ ঠিকই থাকবে, মসজিদ ঠিকই থাকবে। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। মুসলমান হওয়ার পরেও নামাজ পড়তে যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মল্লিক বাড়িতে একেবারেই নাই। আছে আছে 92% মুসলমানের দেশ নামাজ পড়েন, এরকম লোক আছে। ফুলাফান যেগুলা ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে সবগুলোর উপরে নামাজ ফরজ। আর এখনকার যে ফুলাফান যারা নিজেরা এত বড় বিপ্লব অর্জন করে ফেলছে, এই ফুলাফান বালেগ হতে 9 বছর সময় লাগে না। আহা, ফুলাফানের হাতে হাতে কি আছে? এটা
আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল ওনারা দিয়ে গেছে এক একটা মোবাইল প্রত্যেকের। হ্যাঁ, কইছে না কত জনসমাবেশে বলেছে এদেশের সবার হাতে হাতে মোবাইল আমরা দিয়েছি, দিছে না? তো টেহা দেখিয়েছেন কি লিগে আপনারা? এই যে মোবাইল আপনারা হাতে হাতে, হুজুরের কাছে আছে না নাই? আরে এই এক একটা মোবাইল রসুলের হাদিস দিয়ে একটু মিলান। লাতমাতান, নবীজি বলছেন একটা ফিতনা হবে দোহায় মাপ, যেই ফিতনা ঘরে ঘরে ঢুকবে, কানগুলা খাড়া করে রেখেন, ঘরে ঘরে ঢুকবে। লাতমা মানে চটকানা মারা, মমিসিনে কয় থাপ্পড় মারা, আরেকটু বাংলা ভাষায় কয় থাবড়া মারা, আরেকটু কয় সর মারা। এটা আমি নসুন্দি কয়, নসুন্দি কয় ঠাল্লাটা মাইরা জাঞ্জি লাগাইলেন। কি মেরা কয়নি কয়নি? নসুন্দির লোকেরা কি কন কয় ঠাল্লাটা মেরা কি করবো? বাপ জুট্টেমি করস, একটা ঠাল্লা মেরা জাঞ্জি লাগাইলেন দেবে, অক্ষরে ঠাল্লা মারো। আর উপায় নেই, কইছেন কইছেন কেউ মারেন না কিন্তু। আবার চিন্তা করেন, রসুল শব্দ চয়ন করতেছে লাতমাতু লাতমাতান। এমন কোন ঘর থাকবে না যেই ঘরে থাপড়াবে না। আজ আপনি চিন্তা করেন, ছোট ছোট বাচ্চার কাছে মোবাইল, অর্ধনগ্ন উলঙ্গ ছবিগুলা ছোট ছোট বাচ্চা দেখতেছে। এমন একটা ফিতনার সময় আমি মাঝে মাঝে আমার নিজের সন্তানের দিকে তাকায় ভয় পেয়ে যাই, আর মনে মনে বলি আল্লাহ, কত বাপ সেদিন আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলে মেয়েটাকে একটুখানি এনে দেন। আল্লাহ বলবে জান্নাতি রে, একটু পরে তো তুই জান্নাতে যাবি, এখন তোর চোখে পানি কেন? জান্নাতি বলবে আল্লাহ, এত এত মানুষের ভিতরে আমার ছেলেটাকে দেখি না, আমার মেয়েটাকে দেখি না, একটুখানি এনে দেন না। আল্লাহ বলবে নিয়ে আসো। ছেলের দিকে তাকায় দেখবে জাহান্নামের পোশাক, আল্লাহু আকবার। মেয়ের দিকে তাকায় দেখবে জাহান্নামের পোশাক। দুনিয়ার জীবনে মোবাইল হাতে দিয়ে দিয়েছেন, ছেলে সারাটা দিন পর্ণ আসক্তির ভিতরে ডুবেছিল, মেয়ে ডুবেছিল গান বাজনা মিউজিক সহ হারাম কার্যকলাপে ডুবেছিল। এই মোবাইল দিয়ে এত এত অন্যায় করেছে। বড় হওয়ার পরে মেয়েকে ছেলের মতো পোশাক পরাইলেন, ছেলেকে মেয়ের মতো বালা কিনে দিলেন, চেন কিনে দিলেন, স্বর্ণ পরাইলেন। কসম আল্লাহ, যার কাছে দাঁড়ায়া হাউমাউ করে কানবেন তিনি কে? এই জন্যই মাহফিলে যারা বসলেন, এই সময়টা কিন্তু কোনো পরিবর্তন হয় না। সময় কিন্তু সময়ের জায়গাতে আছে, নষ্ট হয়েছি খালি আমরা। কারা? হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, যেই নবী আমার আপনার জন্য কেঁদে গেছে, ওই নবীর উম্মত মূর্তির সামনে গিয়া নাচানাচি করে, ঠিক কিনা বলে? একটু কথা বললেন, আসেন এরকম উম্মত? এমন উম্মত আছে যেই উম্মত 2 নাম্বার হুব্বু সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, এই কোরআন নিজে পড়বে, এই কোরআন মানবে,
এই কোরআন অনুযায়ী চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, এমন লোকদেরকে খুঁজে খুঁজে নেতা বানাতে হবে, ঠিক কিনা বলে? 2 নাম্বার শেষ। আর 3টা কথা বলবো। কয়টা? 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ইত্তেবাউস সুন্নাহ। মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন। আপনি যখন সুন্নত মেনে চলবেন, বুঝে নিবেন যিনি অচিরে আপনাদেরকে দিয়ে বিজয় দিবেন তিনি কে। সুন্নত যার জীবনে নাই, ওই জীবনে বিজয়ও নাই, ঠিক কিনা বলেন? দেখেন এদিকে তাকান, এই দেন আমার হাতের 2টা কি, এটা সরাসরি জাইতুনের ডাল, বয়স 6 মাস হয়েছে। নিজ হাতে আমি এটা ভেঙে নিছি গাছ থেকে। রসুল এরকম জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন এরকম বেঁকা বেঁকা হয়ে গেছে, দেখছেন? আমি নিজে ভেঙে নিছি এটা মিশর থেকে। তো লম্বা সময় হয়েছে আলহামদুলিল্লাহ। এটা দেখাচ্ছে এই জন্যে, এইরকম মিসওয়াক তাবুকের প্রান্তে মুসলমানদের হাতে ছিল। নবীজি বলছে খালি ডালগুলা ভাঙ্গো আর আরেক দিয়ে মিসওয়াক করো। যখনই কথা বলছে, মিসওয়াক যখন সাহাবায়ে কেরাম পাইকারি দরে করা শুরু করছে, কাফেররা কয় কাম সারা। সেই যুগের সবচেয়ে ক্ষমতাধর হেরাক্লিয়াসের প্রশিক্ষিত বাহিনী, বর্তমান পরাশক্তি যাদেরকে আপনারা মনে করেন এরকম ক্ষমতার মালিক, তারা শুধু মুসলমানের ধার দেওয়া দেখে চিন্তা করছে যেমনে ধার দিতেছে ফাইলে মনে হয় একজনও নিস্তার রাখতো না। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবী অনেকগুলা টয়লেট বানাতে বললেন, রান্নাঘর অনেক বানাতে বললেন, চুলা স্থাপন করতে বললেন। কাফেররা খালি উকি দিয়া দেখতেছে, কি রে এত, যদি শুধু খালি এতগুলা চুলা এতগুলা টয়লেট যদি থাকে, মুসলমানের সংখ্যা না জানি কত। জোরে কোন আল্লাহু আকবার। সুন্নত মানেন বিজয় আসবে। 4 নম্বরে আল ইবতিলা, এই জমিনে দিন কায়েম করার জন্য পরীক্ষা লাগবে। দুনিয়ায় কোনো সময় পরীক্ষা ছাড়া আল্লাহ বিজয় দেন নাই। আমাদের দেশ অনেকবার পরীক্ষা দিয়েছে, আলেমরা বারবার পরীক্ষা দিয়েছে। ইসলামী আন্দোলনের বড় বড় রাহবাররা পরীক্ষা দিয়ে গেছে। আমি বিশ্বাস করি এই পরীক্ষার পরে যিনি উত্তীর্ণ করবেন তিনি কে। 5 নম্বরে যেই সমস্ত লোকেরা সব সময় দিনের উপরে চলে, আপনি দেখবেন ওই লোকদেরকে ঈমানের হালতে যিনি কবুল করে নেবেন তিনি কে। সারা জীবন দুনিয়ায় থাকতে আসিনি, চলে যাব, এই জন্যই তো আসছি। আমাদেরকে ভয় দেখায় লাভ কি কর? আমরা আসছি এই দুনিয়ায়, যাব এটা জেনে নিশ্চিত হই আমরা এই দুনিয়ায় থাকতে চাই, ঠিক কিনা বলেন? মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। আজ থেকে যদি আল্লাহর সাক্ষাৎ আপনি পছন্দ করেন, আপনি লিখে রাখেন আপনার সাক্ষাৎ যিনি পছন্দ করে ফেলেছে তিনি কে। ওয়ামান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। আর যদি আল্লাহর সাক্ষাৎ পছন্দ না করেন, যিনি আপনাকেও পছন্দ করেন না তিনি কে। এ মাহফিলে যারা বসছেন
দুনিয়া থেকে হঠাৎ চলে যাওয়া লাগবে। যাওয়ার আগে আল্লাহ সাক্ষাৎ পছন্দ করে দুনিয়া থেকে যাবেন। অবশ্যই যিনি আমাদেরকে মাফ করে পছন্দ করে নেবেন তিনি কে?